ছিল ঈদের তৃতীয় দিন। আর এই তৃতীয় দিনে আমরা চলে গেছি বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে। জায়গাটা এত সুন্দর, আপনাদের সাথে শেয়ার না করে আর পারলামই না। এই সময় তো ঢাকা শহর এমনিতেই কোলাহল মুক্ত থাকে, এই সময়টাতেই না ঢাকা শহরের সৌন্দর্য ফুটে ওঠে আমার কাছে মনে হয়। মিউজিয়ামটা এত এত সুন্দর, এর যত আমি প্রশংসা করব ততটাই কম। বাহিরটা এত সুন্দরভাবে সবকিছু ডেকোরেশন করা, সবকিছু ছিল নিট অ্যান্ড ক্লিন। আর এইখানের বাতাসটা ওই দিন এত সুন্দর ছিল। কিন্তু হ্যাঁ, এই মিউজিয়ামে যদি আপনাকে ঢুকতে হয় তাহলে পার পার্সন 100 টাকা করে দিয়ে ঢুকতে হবে। আগে মনে হয় 50 টাকা করে ছিল, এখন বাড়াইছে। মিউজিয়ামের বাহিরটা এত সুন্দর, না জানি ভিতরটা কত সুন্দর। সবাই অনেক এক্সাইটেড ছিলাম ভিতরে যাওয়ার জন্য। তো এরপর টিকিট কেটে আমরা চলে গেছি ভিতরে। এখানে যাওয়ার পরই আমরা সাথে সাথে চলে গিয়েছি গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরটা অনেক বেশি ভালো লাগছে। এই গ্রাউন্ড ফ্লোরে গেলে আপনারা নৌবাহিনীর সম্পর্কে অনেক ইতিহাস জানতে পারবেন। আবার এখানে একটা সাবমেরিনও রাখা ছিল, কিন্তু ওইটা আর না ভিডিও করতে পারি নাই, কারণ এখানে ভিডিও করলে যারা গার্ড তারা বারণ করছিল বারবার যে ভিডিও করেন না আপনারা। তারপরও টুকিটাকি যা পারছি আমি ভিডিও করে নিছি। আন্ডারগ্রাউন্ডটা আমার কেন ভালো লাগছে এত, এইখানে দেখেন মনে হচ্ছিল আমি কোনো সত্যিকারই সমুদ্রের তলদেশে চলে আসছি। মাছগুলো একদম রিয়েল মনে হয়েছে। জুনাইরা তো প্রথমে ভয়ই পাচ্ছিল এগুলো দেখে, পরে তাকে বুঝিয়ে বসালাম যে বসো, তুমি বসে দেখো তুমি এগুলো একটু ধরতে পারো কিনা, দেখো সব বাচ্চারা কি সুন্দর করে ধরছে। তারপর একটু একটু সাহস করে ওইখানে খেলাধুলা করলো কিছুক্ষণ। এরপর দেখেন আপনারা এই যে এই পুতুলগুলো একদম রিয়েল মনে হয়েছে না? আমি তো প্রথমবার দেখাই ধোকাই খেয়ে গেছি যে এখানে হয়তোবা কোনো মানুষ দাঁড়ানো, পরে দেখি যে না, এগুলো পুতুল। এখানে গেলে আপনারা অনেক ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। মুক্তিযুদ্ধের সময় কি গাড়িগুলো ব্যবহার হয়েছে, আবার তারা কোন অস্ত্র ব্যবহার করেছে, কোথায় কিভাবে থেকেছে, কি খেয়েছে, সব কিছু সুন্দরভাবে এখানে তারা ফুটিয়ে তুলেছে। এখানে না গেলে আপনারা বুঝবেনই না এত সুন্দর একটা জায়গা। আর এত বড় প্লেস ছিল, ঘুরে ফিরে তো আমাদের সবারই পা ব্যথা। এরপর বাইরে এসে এখানে কিছুক্ষণ বসেছিলাম। মিউজিয়ামে আবার ভিডিও করা অ্যালাউ না, যদি ভিডিও করা অ্যালাউ থাকতো তাহলে কত সুন্দর সুন্দর করে আমি ভিডিও করতে পারতাম। তো যাই হোক, এরপর তো ঘোরাঘুরি আমাদের শেষ। আমরা এখন মেট্রো রেলে করে বাসায় যাব। প্রথমবার আমরা সবাই মেট্রো রেলে চড়বো, মানে আমাদের সাথে যারা যারা গিয়েছিল, ইভেন কি ওই যে জুনাইরার বাবাও মেট্রো রেলে উঠে নাই। আমরা সবাই এই প্রথমবারই উঠছি। এত পরিমাণ এক্সাইটেড কাজ করছিল আমাদের সবার মধ্যে। কিন্তু এই মেট্রো রেল স্টেশনের ভিতরে ঢোকার পর তো মাথা পুরা ঘুরে গেছে। এত বড় লাইন, এতক্ষণ কিভাবে আমরা দাঁড়ায় থাকবো, সবার অবস্থাই পুরা খারাপ। এরপর আমি টাকা নিয়ে চলে গেছি একদম লাইনের শুরুতে, গিয়ে ওনাদের রিকোয়েস্ট করছি আমার সাথে তো একটা বাচ্চা আছে, প্লিজ আমাকে যদি একটু দিতেন তাড়াতাড়ি তাহলে ভালো হইতো। লাইনের লোকেরা অনেক ভালো ছিল, এরপর আমারে আগে দিয়ে দিছে। ভাগ্যিস তারা ভালো ছিল, আমি এর জন্য তাড়াতাড়ি করে টিকিটটা কাটতে পারছি। তো এরপর তো আমরা উপরে যাচ্ছি মেট্রো স্টেশনে। এখানেও আমরা ভুল করছি, যে এই সাইড থেকে আমরা যাব, আমরা গেছি উল্টা সাইডে। ওই তো প্রথমবার মেট্রোতে উঠলে যা হয়, তারপর আবার আমরা দৌড় দিয়ে চলে গেছি আর এক সাইডে। আর এর মধ্যেই ভাগ্যিস ট্রেনটা চলে আসছে। প্রথমবার মেট্রো রেলে উঠবো, শুধু দেখেই গেলাম যখন নিচ থেকে যেতাম, এখন উঠবো এর জন্য অনেক বেশি এক্সাইটেড কাজ করছিল। তো মনটা ভেঙে গেল তখন যখন দেখছি মেট্রো রেলের মধ্যে অনেক ভিড়। তারপরে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের গন্তব্যে চলে যেতে হচ্ছে। তারপরও আলহামদুলিল্লাহ আজকের দিনটা আমাদের সবার ভালোই কাটছে। দেখতে দেখতে কিন্তু একদম ভিডিও শেষে চলে আসছি। ভিডিও শেষ করার আগে একটা রিকোয়েস্ট করতে চাই, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।